কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাশের বাড়ি একটা ছোট্ট বোনের বিয়ে ছিল, তো সেই বিয়েতে যাওয়ার জন্য একটু সাজুগুজু করে নিলাম আর একটা পিক তুলে নিলাম। তো ছবি তোলার পরে গাড়ি করে চলে এলাম বিয়ে বাড়ি। এই যে এটা হচ্ছে হল, এটা সামনে থেকে আমি দেখাচ্ছি একটুখানি। তো হলটা যথেষ্ট বড়, তোমাদের আরও সুন্দর করে দেখাবো। এবার ভেতরে ঢুকে কনের সাথে এই যে আমার ছোট্ট বোনটি, তার সাথে একটা পিক তুলে নিলাম। তারপরে এদিক ওদিক ঘুরে বেরিয়ে ভিডিও তুলতে লাগলাম। তো আমরা যখন গেছি তখন খুব একটা লোক আসেনি, খুব অল্প লোকই এসেছে। তো তোমাদের দেখাচ্ছি, এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা দেখো এত সুন্দর করে সাজিয়েছে যে বলার ভাষা নেই। আসলে বিয়েবাড়িটা বিশাল এরিয়া নিয়ে, একটা সাইডে তিনতলা বিয়েবাড়ি আর পুরোটাই হচ্ছে একটা পার্ক। পার্কের মধ্যে বিশাল একটা মঞ্চ আছে, মানে মঞ্চটাই এত বড়, সেখানেই একটা বিয়ে হয়ে যায়। এই যে দেখো, আমি নিজের একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর বিয়েবাড়ি, লোভ সামলাতে পারলাম না, নিজেরও ভিডিও করে নিলাম। তো যাই হোক, এবার আসছি বিয়েবাড়ির কথায়। বিয়েবাড়িটা এতটাই বড়, একটা সাইডে একটা বড় স্টেজ আছে, তোমরা একটু পরেই দেখতে পারবে, যেখানে কনে বসার ব্যবস্থা করা হয়েছে। এবার বর এসছে রব শুনলাম, তো দৌড়ে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক তাই, বর এসে গেছে। ছেলের বাড়ি হচ্ছে শিলচর, মানে আসামের শিলচর। তো অত দূর থেকে এসেছে বলে বেশি বরযাত্রী আসেনি। ছেলের কয়েকজন বন্ধু আর বাবা আর কয়েকজন খুব নিকটাত্মীয় এসেছে বিয়েতে। যদিও ছেলে থাকে দিল্লি আর মেয়েও থাকে দিল্লি চাকরির সূত্রে, এমনি মেয়ের বাড়ি আমার পাশেই দমদমে। তো যাই হোক, এই যে আন্টি বরণ করছে, মানে মেয়ের মা বরণ করছে ছেলেকে। তোমরা দেখো, বর কিন্তু খুব সিম্পলভাবেই এসেছে, না টোপর না মালা, শুধুমাত্র সাদা একটা শেরওয়ানি পরে চলে এসছে। যেহেতু ছেলের বাড়ি অনেক দূর, সেই জন্য এত কিছু সম্ভব হয়নি। এখানে এসে হোটেলে উঠে তারা বিয়ের আয়োজন করেছে। তো যাই হোক, আন্টি বরণ করলো, আমি পুরো পিক তুলে নিয়ে এসে বা ভিডিও তুলে নিয়ে এসে এবার ভেতরের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো। এই যে এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ, দেখো কত সুন্দর মণ্ডপটা তৈরি করেছে। সবার মুখে একই কথা যে এত অপরূপ সৌন্দর্য বিয়েবাড়িটার, আর সাজিয়েছে এত দুর্দান্ত করে যে বলার ভাষা নেই। এবার তোমাদের দেখাচ্ছি কোণে যেখানটা দাঁড়িয়ে আছে সেই স্টেজটা। দেখো তোমরা কত বড় স্টেজ, এই স্টেজেই কিন্তু একটা বিয়ে হয়ে যায়। তো যাই হোক, ওই স্টেজ মানে কনেকে রাখা হয়েছে আর ফটোশ্যুট হচ্ছিল কনের। আর এই দিকটাই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। এখনও সেরকম লোক আসেনি বলে খাওয়ার শুরু হয়নি। যাই হোক, আমরা একটু স্টার্টার খেলাম, যেমন তন্দুরি চিকেন, গন্ধরাজি চিকেন, পনির পাকোড়া, মোচার পাকোড়া, এইসব খেয়ে তারপরে এবার দেখলাম স্টেজের দিকে এগিয়ে এসে যে কনের ফটোশ্যুট হচ্ছে। এই যে স্টেজটা তোমরা দেখো কত বড়, এই স্টেজটাই কিন্তু একটা বিয়ের আয়োজন করা যায়, এতটাই বড়। আর যেহেতু এটা একটা পার্ক, ওই জন্য এরিয়াটা অনেকটাই। তো একটা সাইডে বিয়ের মণ্ডপ তৈরি করেছে আর একটা সাইডে মানে অনেকটা জায়গা নিয়ে খাবার আয়োজন করা হয়েছে। তো এবার চলে যাচ্ছি মণ্ডপে, বিয়ে শুরু হয়েছে। তো এই যে পাত্রী বসে আছে আর এপাশে পাত্র বসে আছে, আর আঙ্কেল রয়েছে, আঙ্কেল তার কন্যাকে সম্প্রদান করছে ছেলের হাতে। তো এই দৃশ্য দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বাবাও তো এরকম কোনো পাত্রের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। যদিও আজ বাবা নেই, তাই বিষয়টা খুব মনে পড়ছে। তো যাই হোক, ওদের বিয়েটা অনেকটাই দেখলাম, সম্পূর্ণ দেখিনি, অনেকটাই দেখলাম। দেখে তারপরে আমরা কিছু খাবার খেতে গেলাম। খাবার খেয়ে, খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, ভোজ ক্যাটারার আয়োজন করেছিল। তো যাই হোক, খাবার খেয়ে ওদেরকে শুভকামনা জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।